শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, এখানে কি হইচই কেন? এত হইচই থাকলে তো কথা বলা যায়। আপনারা ইন্তেজামে যারা আছেন তারা এখানে হইচইটা বন্ধ রাখার ব্যবস্থা। এখানে এত হইচই কেন? ভাই কর্নারের আওয়াজটা বন্ধ করে দেন। স্বেচ্ছাসেবক যে ভাইরা আছেন হুজুরের বয়ান করতে সমস্যা হচ্ছে, জলদি বন্ধ করেন। দোকানপাটগুলি ঘুরে সরাই দেন। এটা কিসের দোকান? এটা কিন্তু সরান, ফুটকার দোকান সরাই দেন এখান থেকে। ফুটকার দোকানটা সরান। এই পোলাপানে এখানে ভিড় করে আর হইচই করে, সরান এখান থেকে। এই যে চলো না তো, এই যে দাঁড়াই হিসাবে, এইটা নিয়ে দাঁড়াই হিসাবে মনির হোসেন বাবু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই যতগুলি দোকান আছে সবগুলি উঠাই দেন। আমাদের মাহফিল মুখ্য, দোকানগুলি মুখ্য নয়। আপনারা এই মাহফিলটার আয়োজন করতে অনেক পরিশ্রম করছেন। যারা আসছেন বসছেন দিনের কিছু কথাবার্তা শোনার জন্য, বোঝার জন্য অনেক আগ্রহ নিয়ে আসছেন। আমার ব্যাপারটা একটু জটিল, আমি খুব সহজেই একটা প্রোগ্রাম দিতে পারি না। আমার প্রোগ্রাম দিতেও অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। এত সব কিছুর ভিতর দিয়া আমিও আসছি, আপনারাও আসছেন। একটা কথা আগে শুনেন, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা হয়, সেখানে যদি হইচই হয়, এই হইচইয়ের দ্বারা অনেকগুলি ক্ষতি আছে। একটা ক্ষতি হলো, যিনি কথা বলেন তার ওই হইচইয়ের ভিতরে কথা বলার আগ্রহ থাকে। 2 নম্বর ক্ষতি হইল, এই হইচইয়ের কারণে যারা শুনতে আসেন তারা খাতির জমা শুনতে পারেন না। 3 নম্বর কথা হল, একদিক দিয়ে হইচই চলতে থাকলে আরেক দিক দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলতে থাকলে আল্লাহর কথা রাসূলের কথার অবমাননা হয়। 4 নম্বর কথা, যেখানে আল্লাহর কথা রাসূলের কথা আলোচনা হয়, সেখানে আল্লাহর কথায় ব্যাঘাত হওয়ার মতো, রাসূলের কথায় ব্যাঘাত হওয়ার মতো পাল্টা কোনো আওয়াজ হইলে এই আওয়াজ আল্লাহও বরদাস্ত করেন না, রাসূলও বরদাস্ত করেন না। এই আওয়াজকে যারা মেনে নেয় তারা আল্লাহর দরবারের বেয়াদব, রাসূলের দরবারের বেয়াদব সাব্যস্ত হয়। এই জন্য হইচই আর ওয়াজ একসাথে চলতে পারে না। এটাতে আমাদের দেশের ভাষায় কয় রদ দেখা আর কলা বেচা একসাথে হয়। রদ দেখা আর কলা বেচা। এই জন্য আমি ইন্তেজামিয়া কমিটিকে অনুরোধ করে বলতেছি, আপনারা যারা শোনার জন্য আসছেন আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আশেপাশে যারা আছেন সবাই তো আমি মনে করি মুসলমান হিসাবে আশপাশের সবাইকে অনুরোধ করে বলতেছি, একটু আল্লাহর কথা রাসূলের কথা শোনার মতো একটু পরিবেশ করুন। হইচইটা বন্ধ রাখুন আর কিছুক্ষণ শুনে দেখুন কথাগুলি আপনাদের জন্য উপকারী কিনা। যদি আল্লাহর কথাগুলির থেকে এমন কিছু কথা আমি আপনাদেরকে বলি
রাসূলের এমন কিছু কথা যদি আপনাদেরকে বলি, যেই কথাগুলি আপনারা মনে করেন যে এই কথাগুলি আপনাদের জন্য দরকারি না, আমাকে বলবেন, আমি আমার কথা বলা বন্ধ করে। আর যদি কিছু কথা শুনলে পরে আপনারা মনে করেন কথাগুলি আপনাদের জন্য দরকারি, তাহলে বলার মতো পরিবেশটা আপনারা রক্ষা করবেন। রাজি আছেন কি? এই অনুরোধটা আপনাদের কাছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সূরার নাম এবং আয়াত নম্বর আগেই বলে দিলাম, যেন আপনারা মনে মনে সিদ্ধান্ত নিয়ে রাখতে পারেন যে আমরা কোন সূরার কত নম্বর আয়াতের ব্যাখ্যা আজকে শুনতে যাইতেছি। এই জন্য কোন সূরার ব্যাখ্যা আপনাদেরকে আমি শোনাবো, সেই সূরার নাম এবং আয়াত নম্বর বলে দিলাম। সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তিরমিজি শরীফে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছি। সূরা আহজাবের 40 নম্বর আয়াত আর তিরমিজি শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রেফারেন্স বলে দেওয়ার দ্বারা আপনাদের একটু সুবিধা আছে। কেউ যদি যাচাই করতে চান যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ব্যাখ্যায় কি লেখা আছে একটু দেখি, তাহলে যাচাই করতে পারবেন, সুবিধা আছে। কেউ যদি যাচাই করতে চান যে তিরমিজি শরীফের বর্ণিত রাসূলের এই হাদিসে কি আছে একটু দেখি, আজকাল বাংলা তাফসীরও কিনতে পাওয়া যায়, বাংলা হাদিসের কিতাবও কিনতে পাওয়া যায়। রেফারেন্স মনে রাখলে আপনারা যাচাই করতে সুবিধা হবে। এজন্য প্রথমেই আমরা মনে রাখি, আজকের এই অনুষ্ঠানে যে আয়াতের ব্যাখ্যা আমরা শুনতে যাচ্ছি সেটা হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত। যে হাদিসের আলোকে আমরা ব্যাখ্যা শুনতে যাচ্ছি সেটা হলো তিরমিজি শরীফের একটা হাদিস। আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালি, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত বাবা নন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের বাবা নন। আয়াতের প্রথম অংশ। এই কথাটা বলা মাত্রই যারা মোটামুটি কোরআন হাদিসের এলেম কালাম রাখেন, তাদের মনে এই কথাটা শোনা মাত্রই একটা প্রশ্ন জাগবে। প্রশ্নটা হলো, সমস্ত নবী রাসূলগণই তো যার যার উম্মতের রুহানি বাবা। এটা মনে রাখুন, সমস্ত নবী রাসূলগণই যার যার উম্মতের রুহানি বাবা। আল্লাহ যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বাবা নন। বাবা না হইলে রাসূল হইবেন কেমনে? রাসূল মানেই তো উম্মতের বাবা। আল্লাহ যে আগেই বললেন যে মুহাম্মদ তোমাদের বাবা নন, বাবা না হইলে কি রাসূল হইতে পারে? রাসূল হলে কি উম্মতের বাবা না হইয়া পারে? তাহলে আল্লাহ এই কথাটা কেমনে বললেন? প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? প্রশ্ন বোঝার জন্য আগের থেকেই মনে রাখা দরকার যে সমস্ত নবী রাসূলগণই যার যার উম্মতের রুহানি বাবা। এমন কোনো নবী নাই যিনি তার উম্মতের বাবা না। সমস্ত নবীগণ যার যার উম্মতের বাবা। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, মুহাম্মদ তোমাদের বাবা নন। প্রশ্ন জাগে কিনা, বাবা না হইলে রাসূল কেমনে হইলেন? বুঝলেন কিনা?
এই প্রশ্নের জবাবে আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, মানুষের এক প্রকার বাবা আছে, তাকে বংশগত বাবা বলা হয়। আরেক প্রকার বাবা আছে, তাকে রুহানি বাবা বলা হয়। সামনের কথাগুলি বোঝার জন্য আমাদের বংশগত বাবা কাকে বলে আর রুহানি বাবা কাকে বলে এই দুই কথা ক্লিয়ার হওয়া দরকার। যে বাবার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, এই বাবাকে বংশগত বাবা বলা হয়। যে বাবার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, এই বাবাকে বংশগত বাবা। আর যে বাবার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হওয়ার প্রশ্ন নয়, যার আত্মার পবিত্র পরশে, যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে রুহানি বাবা বলা। এই দুই কথা যতক্ষণ পর্যন্ত আপনাদের পরিষ্কার বুঝে আসবে না, ভালো রকম মনে রাখতে পারবেন না, ততক্ষণ সামনের কথা বুঝবেন না। মানুষের এক প্রকার বাবা হলো বংশগত বাবা। ওই বাবাকে বলে যে বাবার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়। যে বাবার ঘরে আমি জন্মগ্রহণ করেছি, তিনি আমার বংশগত বাবা। যে বাবার ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন, তিনি আপনার বংশগত বাবা। যে নবীর উম্মত আপনি, ইনি আপনার বংশগত বাবা নন। আপনি যে নবীর উম্মত, ইনি কি আপনার বংশগত বাবা? বংশগত বাবা। আর রুহানি বাবা কাকে বলে? যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে রুহানি বাবা বলা হয়। এই কথাটা আরেকটু পরিষ্কার হওয়া দরকার। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এটাও আপনাদের চিরজীবন মনে রাখার কথা। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই পবিত্র আত্মাওয়ালা নবীর পরশে যারা যায়, যারা নবীর কথা শুনে, নবীর কথা মতো জীবনযাপন করে, তাদের অপবিত্র আত্মাটা পবিত্র নবীর পরশে শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। তাহলে নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়। এজন্য সমস্ত নবীগণ যার যার উম্মতের রুহানি বাবা। বংশগত বাবা আর রুহানি বাবা পার্থক্যটা তো বুঝতে পারলেন? এখানে একটু আনুষঙ্গিক কথা আছে। নবীর পরশে গেলে নবীর আত্মা যে পবিত্র, এর শতকরা 100% গ্যারান্টি আছে, বিন্দুমাত্র সন্দেহ নেই। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, যা শতকরা 100% বাস্তব, বিন্দুমাত্র সন্দেহ নাই। নবীগণের পরে আরো কিছু মানুষ আছে, এদের আত্মাও তাকে পবিত্র। তাদের পবিত্র আত্মার ভরসেও অন্যদের আত্মা পবিত্র হয়। তারাও রুহানি বাবা হতে পারে। তারা কারা? তাদের মধ্যে একদল হলেন কোরআন হাদিসের উস্তাদ। কোরআন হাদিসের উস্তাদ। কোরআন হাদিসের উস্তাদগণ যদি পুরাপুরি কোরআন হাদিস মতো নিজে জীবনযাপন করেন, তাহলে সেই উস্তাদের আত্মাও গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। কোরআন হাদিসের শিক্ষক যিনি অন্যকে কোরআন হাদিস শিক্ষা দেন, তিনি যদি আগে নিজে কোরআন হাদিস মতো পুরাপুরি জীবনযাপন করেন, তাহলে তার আত্মাটাও সকল প্রকার গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। এমত অবস্থায় এমন উস্তাদের কাছে যে সমস্ত ছাত্ররা কোরআন হাদিস শিখে, এই উস্তাদের পবিত্র আত্মার পরশে ছাত্রদের আত্মা পবিত্র হয়ে যায়।
এই জন্য কোরআন হাদিসের সুযোগ্য উস্তাদগণ তাদের ছাত্রগণের রুহানি বাবা, উস্তাদগণ তাদের ছাত্রগণের রুহানি বাবা। তবে নবী যে উম্মতের জন্য রুহানি বাবা আর উস্তাদ যে ছাত্রদের জন্য রুহানি বাবা, এর মধ্যে কিছু বেশ কম আছে। নবীগণের আত্মা চিরজীবন ভর পবিত্র এবং এই পবিত্রতার গ্যারান্টি আছে শতকরা 100%। আর উস্তাদগণের আত্মা যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন হাদিস মতো জীবনযাপন শুরু করছেন না, ততক্ষণ পর্যন্ত উস্তাদের আত্মাও পবিত্র ছিল না। যখন থেকে উস্তাদ নিজে কোরআন হাদিস মতো পুরাপুরি জীবনযাপন শুরু করে দিয়েছেন, তখন থেকে তার আত্মা পবিত্র হয়ে গেছে। তাইলে উস্তাদগণের আত্মা কি আগের থেকেই পবিত্র না শেষ পর্যন্ত পবিত্র? আর নবীগণের আত্মা, এই ব্যাসকমটা কি আপনারা বুঝতে পারছেন? আরেকটা ব্যাসকম, নবীদের বেলায় এমন কোনো আশঙ্কা নাই যে গতকাল পর্যন্ত তাদের আত্মাটা পবিত্র ছিল আর আজকে অপবিত্র হয়ে যাবে, এমন আশঙ্কা নবীদের বেলায় নাই। এমন আশঙ্কা নবীদের বেলায় নাই। উস্তাদের বেলায় এমন একটা আশঙ্কা থাকে, গতকাল পর্যন্ত তিনি পুরাপুরি কোরআন হাদিস মতো জীবনযাপন করেছিলেন, আজকে কোনো একটা লোভে পড়ে তিনি কোরআন হাদিসের কোনো একটা কথা লঙ্ঘন করে ফেললেন। কালকে পর্যন্ত তার আত্মাটা পবিত্র ছিল, আজকে অপবিত্র হয়ে গেল। তাহলে নবীগণের পবিত্র আত্মা আর উস্তাদগণের পবিত্র আত্মায়ও কিছু ব্যবধান আছে কিনা? ঠিক সেই রকম আরেক দল মানুষের আত্মা হয় পবিত্র। নবীগণের পরে একদল পবিত্র আত্মাওয়ালা হলেন উস্তাদ, কোরআন হাদিসের শিক্ষক। নবী রাসূলগণের পরে আরেক দল মানুষ আছে, তাদের আত্মাও হয় পবিত্র। তারা হলেন খাঁটি পীর যারা, খাঁটি পীর যারা, তাদের আত্মাও সকল প্রকার গুনাহ থেকে একসময় পবিত্র হয়ে যায়। কাজেই খাঁটি পীরের মুরিদ যারা, পীরের পবিত্র আত্মার পরশে মুরিদানের আত্মা পবিত্র হয়। এই জন্য খাঁটি পীরগণ মুরিদানের রুহানি বাবা হয়। নবীগণ উম্মতের রুহানি বাবা, কোরআন হাদিসের উস্তাদগণ ছাত্রদের রুহানি বাবা, খাঁটি পীরগণ মুরিদানের রুহানি বাবা। নবীগণের আত্মা চিরকাল পবিত্র, কোনোদিন অপবিত্র হওয়ার আশঙ্কা নেই। উস্তাদগণের আত্মা আগে অপবিত্র ছিল, পরে পবিত্র হইল। পীরগণের আত্মা আগে অপবিত্র ছিল, পরে পবিত্র হইল। আবার ভবিষ্যতে কোনোদিন অপবিত্র হওয়ার আশঙ্কা বাকি থাকে। একজন উস্তাদ গতকাল পর্যন্ত পুরাপুরি কোরআন হাদিস মতো জীবনযাপন করছেন, আজকে শয়তানের দুকায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে কোরআনের একটা কথা লঙ্ঘন করে ফেলেছেন। এই উস্তাদের আত্মাটা গতকাল পর্যন্ত পবিত্র ছিল, আজকে অপবিত্র হয়ে গেল। এমনটা নবীর বেলায় সম্ভব নয়। নবীর বেলায় এমন আশঙ্কা নাই যে গতকাল পর্যন্ত নবীর আত্মা পবিত্র ছিল, আজকে নবীর আত্মা অপবিত্র হয়ে গেল, এমন আশঙ্কা বিন্দু মাত্র নবীর বেলায় নাই। পীরের বেলায়ও একই কথা। একজন পীর যতদিন পর্যন্ত তিনি পীর হইলেন না, ততদিন পর্যন্ত তার আত্মা ছিল অপবিত্র। যেদিন তিনি পীর হইলেন মানেই হইল তার অপবিত্র আত্মাটাকে একজন কামিল পীরের দ্বারা পবিত্র করাইয়া দিলেন। এই আজকে তিনি পীর হইলেন। অতীতে তার আত্মা অপবিত্র ছিল, আজকে পবিত্র হয়ে গেল। ভবিষ্যতে আবার কোনোদিন অপবিত্র হয়ে যাওয়ার আশঙ্কা বাকি আছে। ভবিষ্যতে আবার কোনোদিন অপবিত্র হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই সম্ভাবনার ভিতর দিয়েও কোরআন হাদিসের উস্তাদগণ ছাত্রদের রুহানি বাবা,
খাঁটি পীরগণ ছাত্র, কোরআন হাদিসের উস্তাদগণ ছাত্রদের রুহানি বাবা, খাঁটি পীরগণ নিজের মুরিদগণের রুহানি বাবা। তাহলে তিন দল মানুষ পাইলাম আমরা যারা অপরের রুহানি বাবা হয়। প্রথম দল হলেন নবীগণ, কাদের রুহানি বাবা? তারা উম্মতের। দ্বিতীয় দল উস্তাদগণ, তারা কাদের রুহানি বাবা? ছাত্রদের। তৃতীয়ত পীরগণ। সব পীর না খাঁটি পীর? কে খাঁটি পীর আর কে বেজাল পীর এই আলোচনায় আমি আজকে যাব না, আমার এই সময় নাই। এর চেয়েও বেশি জরুরি কিছু কথা আপনাদের বলার ইচ্ছা আছে না। খাঁটি পীরগণ নিজের মুরিদানের রুহানি বাবা। এর মধ্যে নবীগঞ্জে উম্মতের রুহানি বাবা, এটা সর্বোচ্চ স্তরের রুহানি বাবা। এদের আত্মা কোনোদিন অপবিত্র হয় না, অতীতেও কোনোদিন অপবিত্র ছিল না, ভবিষ্যতেও কোনোদিন অপবিত্র হওয়ার সম্ভাবনা নাই। এমন পবিত্র আত্মাওয়ালা হলেন একমাত্র নবীগণ। কোরআন হাদিসের উস্তাদগণের অতীতেও হয়তো আত্মা অপবিত্র ছিল, ভবিষ্যতেও হয়তো অপবিত্র হতে পারে। পীরের আত্মা অতীতেও অপবিত্র ছিল, ভবিষ্যতেও অপবিত্র হতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত উস্তাদ কোরআন হাদিসের বিধান মতো জীবনযাপন করবেন, ততক্ষণ পর্যন্ত তার আত্মা পবিত্র থাকবে। যতক্ষণ পর্যন্ত পীরগণ আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবনযাপন করবেন, ততক্ষণ পর্যন্ত পীরগণের আত্মা পবিত্র থাকবে। এ পর্যন্ত কথাগুলি বুঝে থাকলে বলুন, সর্বমোট কত দল মানুষ অন্য লোকের রুহানি বাবা হয়? প্রথম নবীগণ, দ্বিতীয়ত, তৃতীয়ত পীরগণ। উস্তাদগণ এবং পীরগণের আলোচনা আজকে হবে না, আজকে শুধু নবীগণের আলোচনা। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কেউই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা না। এই যে আল্লাহ বললেন বাবা না, সাথে সাথে প্রশ্ন জাগে, সমস্ত নবী তো যার যার উম্মতের রুহানি বাবা হয়ে থাকে। আল্লাহ যে বলে দিলেন বাবা না, তাইলে নবী হইলেন কেমনে? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন। এই প্রশ্নের জবাব হইল, মানুষের কোনো কোনো বাবা হয় বংশগত বাবা, আর কোনো কোনো বাবা হয় রুহানি বাবা। আল্লাহ যে এখানে বলেছেন মুহাম্মদ তোমাদের বাবা না, এর মানে হলো তোমাদের বংশগত বাবা। এর মানে হলো তোমাদের বংশগত বাবা। তবে যেহেতু তিনি আল্লাহর রসুল, ওয়ালাকিন রাসূল আল্লাহ, যেহেতু তিনি আল্লাহর রসুল, এই জন্য অন্যান্য সমস্ত রসুল যেমনভাবে নিজের উম্মতের রুহানি বাবা, তেমনিভাবে তোমাদের নবীও তোমাদের রুহানি বাবা। দুইটা কথা ক্লিয়ার হইল। একটা হইল মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের বাবা না, মানে বংশগত বাবা না। আর একটা কথা হলো তিনি আমাদের রুহানি বাবা। কোন বাবা না আর কোন বাবা হন? বংশগত বাবা না, রুহানি বাবা। এই পর্যন্ত কথা বুঝলেন? এই পর্যন্ত কথার দ্বারা পরিষ্কার হয়ে গেল যেভাবে সমস্ত নবী রাসূলগণ যার যার উম্মতের রুহানি বাবা, তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের রুহানি বাবা। তাহলে রুহানি বাবা হওয়ার ব্যাপারে, আমাদের রুহানি বাবা হওয়াটা আমাদের নবীর আলাদা গুণ হলো না সকল নবীর গুণ? নূহ আলাইহিস সালামও নিজের উম্মতের রুহানি বাবা, ইব্রাহিম আলাইহিস সালামও নিজের উম্মতের রুহানি বাবা, মুসা আলাইহিস সালামও নিজের উম্মতের রুহানি বাবা, ঈসা আলাইহিস সালামও নিজের উম্মতের রুহানি বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের উম্মতের রুহানি বাবা। রুহানি বাবা হওয়াটা আমাদের নবীর
আলাদা গুণ না সকল নবীর গুণ? সকল নবীর। অথচ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নিশ্চয়ই আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এবার প্রশ্ন লাগে কিনা, আমাদের নবীকে আল্লাহ রুহানি বাবা হওয়ার স্বীকৃতি দিলেন, রুহানি বাবাটা হওয়াটা তো আমাদের নবীর আলাদা মর্যাদা নয়, এই মর্যাদা তো সকল নবীরই আছে, তাহলে আমাদের নবীর আলাদা মর্যাদা রাখুন না। এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, রুহানি বাবা হওয়া তোমাদের নবীর আলাদা মর্যাদা নয়। রুহানি বাবা সমস্ত নবীগণই যার যার উম্মতের রুহানি বাবা। তোমাদের নবীর যত আলাদা মর্যাদা আছে, যেই মর্যাদা আর কোনো নবী রসুলকে আমি দেইনি, এর মধ্যে একটা হলো তোমাদের নবীকে আমি আল্লাহ খাতামুন নাবিয়্যিন বানাইছি, আর কোনো নবীকে খাতামুন নবিয়্যিন বানাইছি না। কাজে খাতামুন নবিয়্যিন হওয়াটা তোমাদের নবীর আলাদা মর্যাদা। কাজে এবার আমাদের বুঝে নিতে হয় যে আল্লাহ যে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানাইয়া অন্য সকল নবীর উপর আলাদা মর্যাদা দিলেন, এই খাতামুন নবিয়্যিনের মর্যাদাটা কি? তিরমিজি শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাজ্জাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে যারা যারা নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী, দাজ্জাল। কারণ আল্লাহ আমাকে খাতামুন নাবিয়্যিন বানাইছেন। এই খাতামুন নাবিয়্যিনের অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ যেহেতু আমাকে খাতামুন নাবিয়্যিন বানাইছেন, এর মানে হলো আমার পরে আর কোনো নবী নাই, অর্থাৎ শেষ নবী। খাতামুন নবিয়্যিনের সারমর্ম হলো শেষ নবী। আল্লাহ আমাকে শেষ নবী বানাইছেন। এই জন্য যেই আমার পরে যেই লোকেই নবী হওয়ার দাবি করবে, সে আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন বলেছেন সেটা মানে না, এই জন্য সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। এই পর্যন্ত কথা বুঝে থাকলে বলুন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন বলেছেন, এর অর্থটা কি? শেষ নবী। এর অর্থটা কি? শেষ নবী। যেহেতু কোরআনে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলে দিয়েছেন, কাজেই যে ব্যক্তি এই নবীর পরে আর কাউকে নবী মানবে অথবা নবী দাবি করবে, সে কোরআন মানল না কোরআন অমান্য করল? এই জন্য তিরমিজি শরীফের হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন, আমার পরে যারা নবী হওয়ার দাবি করবে এরা সবাই হবে মিথ্যাবাদী, দাজ্জাল। মিথ্যাবাদী, দাজ্জাল। তাহলে কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে কিনা? গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নিজে নবী বলে দাবি করেছিল কিনা? আমাদের নবীর পরে দুনিয়াতে এসে যারা নবী হওয়ার দাবি করবে, নবী আগেই বলে গেছেন মিথ্যাবাদী, দাজ্জাল। এদেরকে যারা নবী মানবে তারাও মিথ্যাবাদী, দাজ্জাল। কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত এবং তিরমিজি শরীফের হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল, কাদিয়ানীরাও মিথ্যাবাদী, দাজ্জাল। এদের নবী গোলাম আহমদ কাদিয়ানীও মিথ্যাবাদী, দাজ্জাল। বাকি রইল আমাদের বুঝার ব্যাপার
যে শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা। এই মর্যাদা আল্লাহ দুনিয়ার আর কোনো নবীকে দিয়েছেন না। নূহ আলাইহিস সালামকে নবী বানাইছেন, কিন্তু শেষ নবী বানাইছেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বানাইছেন, কিন্তু শেষ নবী বানাইছেন না। মুসা আলাইহিস সালামকে নবী বানাইছেন, কিন্তু শেষ নবী বানাইছেন না। ঈসা আলাইহিস সালামকে নবী বানাইছেন, কিন্তু শেষ নবী বানাইছেন না। একমাত্র আমাদের নবীকে শেষ নবী বানাইছেন। এটা হইল আমাদের নবীর আলাদা মর্যাদা। শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা। আপনারা যারা স্বীকার করেছেন আমার সাথে সাথে যে শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা, আমার মনে হয় পুরাপুরি বুঝে শুনে স্বীকার করেন না। এই জন্য আমি চাই বিষয়টা পুরাপুরি বুঝলে পরে তখন আপনারা বলবেন আমাদের নবীর আলাদা মর্যাদা কিনা শেষ নবী হওয়াটা। এত স্বাভাবিকভাবে বললে এত সহজেই এই কথা বুঝে আসে না যে শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ কিভাবে হয়। এই জন্য মুফাসসিরিনে কেরাম বিষয়টাকে একটা উদাহরণ দিয়ে বুঝেছে। উদাহরণটা হলো, একজন রুগী এক ডাক্তার দিয়া নিজের রোগের চিকিৎসা করে, রোগ সারল, চিকিৎসা বিফল গেল না, সফল হইল। কিছুদিন পরে আবার রোগটা দেখা দিল। চিকিৎসা কি স্থায়ী সফল না অস্থায়ী? আরেক ডাক্তার দিয়া চিকিৎসা করাইল, রোগ সারল, আবার কিছুদিন রোগের পরে রোগ দেখা দিল। চিকিৎসা সফল অস্থায়ী। আবার নতুন ডাক্তার দিয়া চিকিৎসা করাইল, রোগ সারল, আবার রোগ দেখা দিল। যত ডাক্তার দিয়ে চিকিৎসা করায় রোগ সারে, কিন্তু কিছুদিন পরে আবার ফিরে। এই সমস্ত ডাক্তারের চিকিৎসার দ্বারা স্থায়ী ফল পাইল রোগী না অস্থায়ী? কিন্তু এভাবে ডাক্তার পাল্টাইয়া পাল্টাইয়া চিকিৎসা করাইতে করাইতে এক পর্যায়ে এমন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যেই ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর কোনোদিন ফিরল না। জীবনে আর কোনোদিন ফিরল না। বুঝে থাকলে বলুন, আগের ডাক্তারগণ শ্রেষ্ঠ ডাক্তার? আগের ডাক্তারগণ শেষ ডাক্তার? আগের ডাক্তারগণ ডাক্তার, কিন্তু শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যার চিকিৎসার পরে রোগ যে সারল আর কোনোদিন ফিরল না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার। যেমনভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনিভাবে যে নবীর পরে দুনিয়াবাসীর হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। এই ডাক্তারের উদাহরণটা এই কঠিন বিষয়টা বোঝার জন্য একটা চমৎকার উদাহরণ। যে ডাক্তারের চিকিৎসার পরে আরও ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আরও ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, বলেন ইনি কি শেষ ডাক্তার? ইনি কি শ্রেষ্ঠ ডাক্তার? কিন্তু যে ডাক্তারের পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকারই বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার। ঠিক তেমনিভাবে যে সমস্ত নবীর পরে দুনিয়াবাসীর হেদায়েতের জন্য আরও নবীর দরকার বাকি থাকে, তারা নবী, কিন্তু শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আগমনের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। সুতরাং শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা। এইবার বিষয়টা বুঝে আসলো কিনা? শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা। এই বিষয়টা আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান বুঝেন না যে আমাদের নবীর আলাদা মর্যাদাটা কোনটা। এবং আপনারা না বোঝার মূলে দায়ী আমরা, যারা বুঝাই আমরা।
আপনাদেরকে আমি দায়ী করি না, দায়ী আমরা যারা আপনাদেরকে বুঝাই। আমরা যারা আপনাদেরকে বুঝাই, আমাদের দায়িত্ব হলো সকল নবীর মর্যাদা কোনটা আর আমাদের নবীর আলাদা মর্যাদা কোনটা পার্থক্য করে বুঝাই দেওয়া, যেন আপনারা পরিষ্কার বুঝতে পারেন যে আপনাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ কেন। এভাবে না বুঝাই আমরা একটা জগা খিচুড়িভাবে এমনভাবে বুঝাই যার দ্বারা আপনারা পরিষ্কারভাবে বলতে পারেন না যে অন্য নবীর চেয়ে আমার নবীর আলাদা মর্যাদাটা কোনটা। এইভাবে বুঝানির অভাবে আমাদের বর্তমান সমাজের সাধারণ মুসলমান আমাদের নবীর আলাদা মর্যাদাটা কোনটা, যেই মর্যাদা আর কোনো নবী রসুলের মধ্যে নাই, এটা পৃথকভাবে বুঝতে পারে না আমাদের বুঝানির অভাবে। আপনারা বুঝতে পারেন না আপনাদের দোষে না আমাদের বুঝানির অভাবে। এই কারণে বিষয়টা আমি পরিষ্কারভাবে আপনাদের বুঝাতে চাই। উম্মতের রুহানি বাবা হওয়াটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? আমাদের নবী এই গুণের দ্বারা আমাদের নবীর আলাদা মর্যাদা প্রমাণ হয় না। আমাদের নবীর আলাদা মর্যাদা যতভাবে প্রমাণ হয় এর একটা হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াতের শেষের দিকে যে আল্লাহ বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, আমাদের নবী শেষ নবী। এই নবীর পরে দুনিয়াবাসীর হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর দরকার বাকি থাকবে না। এইটা হলো আমাদের নবীর যত আলাদা মর্যাদা আছে এর মধ্যে একটা আলাদা মর্যাদা। আমাদের বর্তমান সমাজে আমি গভীরভাবে লক্ষ্য করেছি, যারা আপনাদেরকে ওয়াজ নসিহত করে, যারা আপনাদেরকে নবীর মর্যাদা বুঝান, যারা আপনাদেরকে শানে রসুল সম্পর্কে বয়ান করেন, তারা ঢালাওভাবে এমন কতগুলি গুণের কথা বলেন যে গুণগুলি অনেক সময় দেখা যায় নবীর মধ্যে না অন্যের মধ্যেও পাওয়া যায়। এইগুলি কোনো নবীর গুণ হই না, এমন গুণ নবীদের ব্যাপারে বলে দেন। আর কোনো সময় আমাদের নবীর মর্যাদা বোঝাবার জন্য এমন গুণের কথা বলে দেন যেটা শুধু আমাদের নবীর আলাদা গুণ নয়, এই গুণ সমস্ত নবী রসুলেরই আছে। কিন্তু আল্লাহ রসুল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিস শরীফে বলে দিয়েছেন ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমস্ত নবী রসুলগণের উপর আলাদা মর্যাদা দান করেছেন। এই আলাদা মর্যাদাগুলির মধ্যে একটা হলো শেষ নবী হওয়া। আলাদা মর্যাদাগুলির মধ্যে একটা হলো, আজকে কি বুঝতে পারলেন শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা কিভাবে হলো? অন্য নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরও নবীর দরকার বাকি থাকতো, আমাদের নবীর পরে দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি নাই। যেমনভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আরও ডাক্তারের চিকিৎসা লাগে, এই ডাক্তার শেষ ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তারও না, তেমনিভাবে যে নবীর আগমনের পরে আরও নবীর আগমনের দরকার বাকি থাকে, এই নবী শেষ নবীও না শ্রেষ্ঠ নবীও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, ইনি শেষ নবী, শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। তেমনিভাবে যেই নবীর আগমনের পরে আর কোনো নবী আগমনের দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। এইভাবে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বানাইয়া সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীকে আল্লাহ আরও যতভাবে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তার আরেকটা পদ্ধতি হলো, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমার আগে দুনিয়াতে যত মানুষ আসলো আর গেল তাদেরকে আল্লাহ যে পরিমাণ, তাদের সকলকে আল্লাহ যে পরিমাণ ইলম দান করেছিলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত আরও যত মানুষ দুনিয়াতে আসবে তাদের সবাইকে আল্লাহ যে পরিমাণ ইলম দান করবেন, আমার পূর্ববর্তী পরবর্তী সর্বলোকের সমপরিমাণ ইলম আল্লাহ একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছি। এটা কার কেমন মর্যাদা? এটা আমাদের নবীর আলাদা মর্যাদা।
এই মর্যাদা আল্লাহ আর কোনো নবী রাসূলকে দান করেন। পূর্ববর্তী সর্বলোকের সমান জ্ঞান, পরবর্তী সর্বলোকের সমান জ্ঞান একমাত্র আমাদের নবী ছাড়া আর কোনো নবীকে আল্লাহ দান করেননি। এটাও আমাদের নবীর আলাদা মর্যাদা। বিষয়টা না জানার কারণে, না বোঝার কারণে অনেকে করে কি, যেই এলেম একমাত্র আল্লাহ, যেই এলেম আল্লাহ ছাড়া আর কারো নাই, সেই এলিমের গুণ আমাদের নবীকে দিয়া বসে। একটা এলেম আছে যে এইটা শুধু আল্লাহর, এটা আর কারো না। এই এলিমটা কি, এই ব্যাপারে আল্লাহ সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন। আপনারা যে কেউ ইচ্ছা করলে, যাচাই করতে চাইলে যে কোনো লাইব্রেরি থেকে বাংলা অনুবাদ, কুরআন শরীফের বাংলা অনুবাদ কিনে দেখে নেবেন। সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ। গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ। তাহলে আমাদের জানার ব্যাপারে আমাদের নবীর গুণ কি? গায়েব জানার ব্যাপারে আমাদের নবীর গুণ হলো, পূর্ববর্তী সকল মানুষকে আল্লাহ যে পরিমাণ জ্ঞান দান করছেন, পরবর্তী সকল মানুষকে আল্লাহ যে পরিমাণ জ্ঞান দান করবেন, সকলের সমপরিমাণ জ্ঞান আল্লাহ একা আমাদের নবীকে দান করেছেন। এইটা হলো আমাদের শিক্ষাগত মর্যাদা। এটা হলো আমাদের নবীর শিক্ষাগত মর্যাদা। আর গায়েব জানা একমাত্র আল্লাহর মর্যাদা। গায়েব জানা একমাত্র, এটার পার্থক্য যারা বুঝে না, এরা আমাদের নবীর আলাদা মর্যাদা কোনটা এটা তো জানেই না। এই কারণে আল্লাহর মর্যাদা যেটা, এটা নিয়ে আমাদের নবীকে দেয়া নেয়। কেন এমন হয়? যে নিজেই জানে না যে আমাদের নবীর আলাদা মর্যাদা কোনটা আর আল্লাহর আলাদা মর্যাদা কোনটা। আমার কথায় কি আপনারা বুঝলেন? আমাদের নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা একই মর্যাদা না ভিন্ন ভিন্ন? বুঝে থাকতে বলুন তো, আল্লাহর আলাদা মর্যাদাটা কোনটা? গায়েব জানা, এটা আল্লাহর আলাদা মর্যাদা। আমাদের নবীর আলাদা মর্যাদা কোনটা? পূর্ববর্তী পরবর্তী সর্বলোকের সমান জ্ঞান আমাদের নবী জানেন। গায়েব জানেন না, সেটা একমাত্র আল্লাহর মর্যাদা। আর সারা দুনিয়ার সকল মানুষের সমান এলেম একা মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন, এটা আমাদের নবীর আলাদা মর্যাদা। এই মর্যাদা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকেও দান করেননি। এই মর্যাদা আল্লাহ মুসা আলাইহিস সালামকেও দান করেননি। সর্বযুগের সর্বলোকের সমপরিমাণ জ্ঞানের অধিকারী হওয়ার মর্যাদা আল্লাহ কোনো নবী রাসূলকে দান করেননি, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। এইটা হলো আমাদের নবীর আলাদা মর্যাদা। বিষয়টা পার্থক্য করে না বোঝার কারণে যারা আমাদের নবীর আলাদা মর্যাদা জানেই না, এরা আমাদের নবীর আলাদা মর্যাদা আপনাদেরকে বোঝাতে গিয়া যেটা ছিল আল্লাহর আলাদা মর্যাদা, এটা নবীকে দেয়া নেয়। এটার নাম নবীর মর্যাদা নয়, এটার নাম হলো আল্লাহকে অবমাননা করা। এটার নাম নবীকে মর্যাদা দেওয়া না, নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর মর্যাদায় অবমাননা করা, আল্লাহর মর্যাদায় অবমাননা করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সারা দুনিয়ার সমস্ত ইমামগণের বড় ইমাম। সারা দুনিয়ার, বাংলাদেশের না পাকিস্তানের? সারা দুনিয়ার সমস্ত ইমামগণের বড় ইমামের নাম আবু হানিফা। আর তার উপাধি হইল ইমামে আজম। ইমামে আজম এর অর্থই হইল বড় ইমাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লেখা একটা কিতাব আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব। কিতাবটার নাম ফিকহে আকবর। সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি কিতাবের ব্যাখ্যা লিখেছেন। ব্যাখ্যাটার নাম শরহে ফিকহে আকবর। সেখানে উল্লেখ আছে
আল্লাহ যেহেতু সূরা নামলের 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, গায়েব জানাটা একমাত্র আল্লাহর আলাদা গুণ। কাজেই যে বলবে নবী গায়েব জানে সে কোরআন মানে না। যে কোরআন মানে না নিজেই, তার তো নিজের এই ঈমান নাই। তুমি আবার কোন ঈমানদার সুন্নি আর কোন ঈমানদার ওয়াহাবি সেই ব্যাপারে তোমার নাক গলানির কি অধিকার? তোমার তো নিজের ঈমান নাই। আগে ঈমানদার হও, তারপরে দেখো কে সুন্নি আর কে ওয়াহাবি। ওই কিতাবে লেখা আছে, ইমাম আবু হানিফার লেখা ফিকহে আকবর কিতাবের ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে বলেছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, গায়েব জানা আল্লাহর আলাদা গুণ। কাজেই যে বলে নবী গায়েব জানে সে কোরআনের আয়াত মানে না। কোন সূরার কত নম্বর? সূরা নামলের 65 নম্বর আয়াত মানে না। যে কোরআনের আয়াত মানে না তার তো নিজেরই ঈমান নাই। যার নিজেরই ঈমান নাই তারে কে কইল সুন্নি ওয়াহাবি নিয়া নাক গলাইতো? আগে তুমি নিজে কইয়াছো যে এটা ঠিক করো, তারপরে অন্যরা কইয়াছে বিচার করবা। এই জন্য আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আলাদা মর্যাদা দিয়েছেন এগুলিও আমাদের বোঝা দরকার। আর যেগুলি আল্লাহর আলাদা মর্যাদা এগুলি যেন নবীরে দিয়ে আমরা কোরআনের সাথে বেঈমানি না করি, সেইগুলিও বোঝা দরকার। এতক্ষণে বোঝা থাকলে বলুন, গায়েব জানা কার আলাদা গুণ? আল্লাহ। আর সর্বযুগের সর্বলোকের সমপরিমাণ এলেম জানা এটা কার আলাদা গুণ? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই গুণ যদি আমাদের নবী ছাড়া অন্য কাউকে দেন, কেউ যদি বলে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বযুগের সর্বলোকের সমান এলেম জানেন, তাহলে আমাদের নবীর সাথে বেয়াদবি হবে। কেউ যদি বলে মুসা আলাইহিস সালাম সর্বযুগের সর্বলোকের সমান এলেম জানেন, আমাদের নবীর সাথে বেয়াদবি হবে। আর কেউ যদি বলে আমাদের নবী গায়েব জানেন, তাহলে আল্লাহর সাথে বেয়াদবি হবে। এই জন্য যেটা আল্লাহর আলাদা গুণ এটা আল্লাহর জন্য নির্ধারিত রাখতে হবে নিজেদের ঈমান হেফাজতের জন্য। আর যেটা আমাদের নবীর আলাদা গুণ এটা আমাদের নবীর জন্য আলাদা রাখতে হবে ঈমান হেফাজতের জন্য। যেটা সমস্ত নবীগণের গুণ সেটা সমস্ত নবীগণকে দিতে হবে নিজেদের ঈমান হেফাজতের জন্য। এখানে আমি 3টা উদাহরণ দেব। একটা হলো আমাদের নবীর, একটা হলো আল্লাহর আলাদা গুণ, একটা হলো আমাদের নবীর আলাদা গুণ, আর একটা হলো সমস্ত নবীগণের আলাদা গুণ। আল্লাহর আলাদা গুণ হলো তিনি গায়েব জানেন, এটা আর কেউ জানে না। আমাদের নবীর আলাদা গুণ হলো তিনি সমস্ত জগৎবাসীর সমান এলেম একা জানেন, এটা একা আর কেউ জানে না। সমস্ত নবীগণের আলাদা গুণ হইল তিনি যার যার উম্মতের রুহানি বাবা। কোনোদিন এই পদ তার, তিনি রুহানি বাবা হওয়াটা তার বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা না। আদম আলাইহিস সালাম নিশ্চিতভাবেই নিজের উম্মতের রুহানি বাবা। নূহ আলাইহিস সালাম গ্যারান্টিযুক্তভাবেই নিজের উম্মতের রুহানি বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম সুনিশ্চিতভাবেই নিজের উম্মতের রুহানি বাবা। মুসা আলাইহিস সালাম নিশ্চিতভাবেই নিজের উম্মতের রুহানি বাবা। ঈসা আলাইহিস সালাম নিশ্চিতভাবেই নিজের উম্মতের রুহানি বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবেই নিজের উম্মতের রুহানি বাবা। এই গুণ যেহেতু সমস্ত নবীগণের গুণ, এই জন্য আল্লাহ আমাদের নবীর আলাদা গুণটা আলাদাভাবে উল্লেখ করে দিয়া বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, তোমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন বানাইয়া যে গুণ আমি দিছি এই গুণ কোনো দুনিয়ার কোনো নবীকে দান করি নাই। কাজেই তোমাদের নবীকে আমি আল্লাহ সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। বিষয়গুলি কোরআনে হাদিসে তাফসীরে পরিষ্কারভাবে উল্লেখ আছে। আপনাদেরকে বুঝাইতে হইলে আমার আগে নিজে বুঝতে হবে, না কি বলেন? আমি নিজে যদি কোরআন হাদিস সঠিকভাবে কোনো উস্তাদের কাছে না শিখি, অথবা শিকার পরেও যদি পরীক্ষা না দেই, অথবা পরীক্ষা দিয়াও যদি ফেল করি, তাহলে আপনাদেরকে বুঝাইতে আসলে কেমন বুঝানিটা বুঝাইব?
এই অবস্থাটাই বর্তমান সমাজে চলছে। আল্লাহর আলাদা মর্যাদা কোনটা নিজেই শিখছে না, আমাদের নবীর আলাদা মর্যাদা কোনটা নিজেই শিখছে না, অন্যান্য নবীর আলাদা মর্যাদা কোনটা নিজেই শিখছে না, অলিগণের আলাদা মর্যাদা কোনটা নিজেই শিখছে না। আপনারা শিখাইতে আসে আমাদের নবীর আলাদা মর্যাদা, আপনারা শিখাইতে আসে ওলিয়া উলিয়াগণের আলাদা মর্যাদা। যে নিজেই ভুল করলো সে আপনাদেরকে কি শিক্ষা দিবে? এই সমস্ত বক্তাদের জন্য লাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে না যাওয়া উচিত। ফিটের মধ্যখানে যদি চুলকায় আর আপনার নিজের হাতে যদি লাগাল না ভাই, সারাদিন চুলকাইলেও লাগাল হইতো না, এটা অন্যদের দ্বারাই চুলকাতে হবে। আল্লাহর আলাদা মর্যাদা কোনটা তুমি যদি কোনো উস্তাদের কাছে না শিক্ষা দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আলাদা মর্যাদা কোনটা তুমি যদি উস্তাদগণের কাছে না শিক্ষা দাও, নবী রসুলগণের আলাদা মর্যাদা কোনটা তুমি যদি না শিক্ষা দাও, ওলিয়া উলিয়াগণের আলাদা মর্যাদা কোনটা তুমি যদি না শিক্ষা দাও, এই সাবজেক্ট আলোচনা করতে যাও না। তুমি নামাজ রোজার ওয়াজ করো গিয়া, তুমি দান খয়রাতের ওয়াজ করো গিয়া, তুমি রমজানের ফজিলতের ওয়াজ করো, তুমি মরণের কবরের হাসরের ওয়াজ করো, তুমি ঈমান আকীদার ওয়াজ করো না। তুমি নিজেই যেটা শিখছো না এটা অন্যকে শিখাইতে যাও না। এখানে আমরা দুইটা জিনিস পাইলাম। একটা হইল সমস্ত নবীগণের যত মর্যাদা আল্লাহ দিয়েছেন ওলিয়া উলিয়ার ঊর্ধ্বে, তারা হইলেন যার যার উম্মতের রুহানি বাবা, তারা হইলেন যার যার উম্মতের রুহানি বাবা। আর আমাদের নবীকে আল্লাহ যত আলাদা মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদা অন্য কোনো নবীকেও দিয়েছেন না, সেইগুলির একটা হইল আমাদের নবী খাতামুন নবীয়িন। আমাদের নবীকে শেষ নবী বানাই আল্লাহ সমস্ত নবী রসুলগণের উপরে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবী কি নবী? শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ হইল তিনি শেষ নবী। যেহেতু তিনি শেষ নবী তাই তিনি শ্রেষ্ঠ নবী। কেমনে হইল? উনার পরে দুনিয়াবাসীর হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর দরকার বাকি নাই, এই জন্য তিনি শেষ নবী। এটাই এই কথার প্রমাণ, ইনি সর্বশ্রেষ্ঠ নবী। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তার, এটাই প্রমাণ তিনি শ্রেষ্ঠ ডাক্তার। যে নবীর পরে আর কোনো নবীর হেদায়েতের দরকার বাকি থাকে না, ইনি শেষ নবী। এই শেষ নবী হওয়াটাই একতার জ্বলন্ত প্রমাণ যে তিনি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ নবী। এখানে আরেকটা জটিল প্রশ্ন আছে, সেটা হলো এতক্ষণে কি বুঝলেন? আপনাদের নবী যতভাবে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, এর মধ্যে একটা কি? শেষ নবী হওয়া। একটা কি? শেষ নবী হওয়া। আমাদের নবী শেষ নবী, এটা একটা প্রমাণ যে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব সমস্ত নবী রসুলগণের উপরে। এখন জটিল প্রশ্ন হলো, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন। আজকে নতুন শুনেছেন না আরো শুনেছেন? ঈসা নবী আসবেন কিনা? তাইলে আমাদের নবী শেষ নবী রইলেন কোথায়? এইটা প্রশ্ন, সুজা প্রশ্ন না, অত্যন্ত কঠিন প্রশ্ন। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমাকে যে আল্লাহ শেষ নবী বানাইছেন। এই শেষ নবী কথার অর্থ এটা না যে আমার পরে ওই আগের কোনো নবী আসবেন না। আমি শেষ নবী কথার অর্থ হলো আমার পরে নতুন কেউ নবী হবে না, পুরান কোনো নবী আসবেন না, না নতুন কেউ নবী হবে না। নতুন কেউ নবী হবে না কেন? আর কোনো নবীর দরকার বাকি নাই। নতুন কেউ নবী হবে না কেন? দুনিয়াবাসীর হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি নাই। পুরান নবী আসবেন কেন? দুনিয়াবাসীর হেদায়েতের জন্য নয়, দুনিয়াবাসীর হেদায়েতের জন্য কোনো নবীরই দরকার বাকি নেই। পুরান একজন নবী দুনিয়াতে আসবেন দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে নয়, দুনিয়াতে ওনার নিজের একটা দরকার বাকি আছে, ওইটা পুরা করার জন্য। বলেন ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন আপনাদের দরকারে না ওনার নিজের দরকারে? এবার বুঝুন ওনার নিজের দরকারটা কি। হযরত
ঈসা আলাইহিস সালাম সম্পর্কে দুনিয়াতে 3 দল মানুষের 3 রকম ধারণা করে। ইহুদিরা বলে বাবা ছাড়া তো কোনো সন্তান জন্ম হয় না। অবশ্যই ঈসার বাবা আছে, কিন্তু সে অবৈধ বাবা। এই জন্য ঈসা হইল বাবার যার অবৈধ বাবার যার সন্তান। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই ধারণা কার? ইহুদিদের। খ্রিস্টানেরা বলে হ্যাঁ বাবা ছাড়া সন্তান জন্ম হয় না, কথা ঠিক, কিন্তু মানুষের মধ্যে তার কোনো বাবা নাই, স্বয়ং আল্লাহই তার বাবা। কাজেই তিনি হলেন খোদার সন্তান। ইহুদিরা কয় যার সন্তান, আর খ্রিস্টানেরা কয় খোদার সন্তান। মুসলমানেরা বলে বিনা বাপে আল্লাহর কুদরতে জন্ম দেওয়া সন্তান। 3 দলের 3 আকীদা ঈসা নবী সম্পর্কে মনে রাখুন। ঈসা নবী সম্পর্কে ইহুদিদের আকীদা যার সন্তান, ঈসা নবী সম্পর্কে খ্রিস্টানদের আকীদা খোদার সন্তান। আপনাদের আকীদা যার সন্তানও না, খোদার সন্তানও না, বাবা ছাড়া আল্লাহর কুদরতি ব্যবস্থায় জন্ম দেওয়া সন্তান। এটা হলো মুসলমানদের আকীদা। বুঝে থাকলে এবার বলুন ঈসা নবী সম্পর্কে ইহুদিদের আকীদা ভালো না জঘন্যতম খারাপ? জঘন্যতম খারাপ। এই জন্য ঈসা নবী দুনিয়াতে থাকাকালেই ইহুদিদের বড় বড় নেতারা বলতে লাগলো এই যার সন্তানটা আবার নবী দাবি করে কেন, একে হত্যা করে ফেলবে। এই জন্য ইহুদিদের বড় বড় সর্দার অস্ত্র শস্ত্র নিয়ে ঈসা আলাইহিস সালাম একা একা যেই ঘরের ভিতরে ছিলেন ওই ঘরে প্রবেশ করলো ওনাকে হত্যা করে ফেলার জন্য। এই ঘরের ভিতরে ঈসা নবী একা ছিলেন, একদল ইহুদি নেতা অস্ত্র শস্ত্র হাতে নিয়ে প্রবেশ করলো ওনাকে হত্যা করে ফেলার জন্য। কি অপরাধ? যারা সন্তান হইয়া নবী দাবি করে কেন, এই অপরাধ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এরা ঘরের ভিতরে ঢুকিয়া ওনারে লাগাল হইবার আগেই সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠে এনে আর বলে দিলেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। হে ঈসা আলাইহিস সালাম, শত্রুদের হামলার থেকে আপনাকে হেফাজতের জন্য আমি এখন সশরীরে জীবিত অবস্থায় আকাশে উঠাইয়া নিলাম। আপনার মরণটা যে বাকি রইল এটা পুরা করার জন্য ভবিষ্যতে বানাইব। দুনিয়াতে ঈসা নবীর একটা জিনিস বাকি রয়েছে, কি? মরণ। এই নবীর মরণ সব কথা নিয়েও আমাদের সমাজে যারা নিজেই শিখছে না নবীর মর্যাদা আপনাদেরকে বুঝাইতে আসে। এরা যখন নবীর মরণ 2টা শব্দ যখন শুনে তখনই কয় ওয়াহাবি কাফের। যে কইব নবীর মরণ হেই ওয়াহাবি কাফের। অথচ আল্লাহ পবিত্র কোরআনের আয়াতে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল। আল্লাহ কোরআনে আমাদের নবীকে বলেছেন মরণশীল। অন্য আয়াতে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। যার প্রাণ আছে সেই মরণশীল। আপনাদের নবীর কোনো প্রাণ নাই। আল্লাহ কি বলেছেন? সমস্ত প্রাণী মরণশীল। আবার আলাদাভাবে আমাদের নবীকে বলেন আপনিও মরণশীল। নবীর মরণ কইলেই যদি ওয়াহাবি কাফের হয়, আল্লাহ নিজে কোরআনে আপনাদের নবীরে মরণশীল কইলেন, ফতুয়াবাদেরা আল্লাহরে কি কইব? এই জন্য বলেছি এরা না কোনো উস্তাদের কাছে কোরআন হাদিস পড়ে, না শিখে, না পরীক্ষা দেয়, না ফাঁস করে। এখন যে পড়লো না, পরীক্ষা দিল না, ফাঁস করলো না, হে যদি আপনারা বুঝাইতে আসে তাহলে তো উল্টা পাল্টা করবোই। এই জন্য এদের জন্য উচিত এই সমস্ত কঠিন বিষয়ে আলোচনা না করিয়া তুমি নামাজের আলোচনা করো, তুমি রোজার আলোচনা করো, তুমি ফজিলতের আলোচনা করো, তুমি উজুর ফরজ কটা সেটা বুঝাও, তুমি কত কারণে উজু ভাঙ্গে সেইটা বুঝাও, তুমি কেমনে মরণের সময় ইমান নসিব সেটা বুঝাও, তুমি কবর মুনকার নাকির ফিরিস্তা কি কি সওয়াল জব করবো সেটা বুঝাও, তুমি কবর কি কি নিয়ামত আল্লাহ দিবেন সেটা বুঝাও, কবর কি আযাব গজব করবো সেটা বুঝাও। যেই অঙ্গখানা লাগাল পাও না সেই অঙ্গখানা চুলকাতে যায় না। সমস্ত নবী যেহেতু প্রাণী
এই জন্য সমস্ত নবী মরণশীল। কিন্তু ঘটনা হল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রসুলগণের মরণের পরে যখন দাফন করা হয়, দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। রওজা শরীফের ভিতরে তারা জীবিত থাকে। অন্যান্যরা কবরে মরণের পরে কবরে দাফন করা হয়, কবরের ভিতরে শরীর মাটির সাথে মিশা যায় এবং মরা অবস্থায় থাকে, কিয়ামতের আগে জিন্দা হইয়া হাসরের মাঠে দাঁড়ায়। অন্যান্যদের ব্যাপার, শহীদদের ব্যাপারে এমন নয়। আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন শহীদগণ একটা বিশেষ জীবন নিয়ে জীবিত থাকেন শহীদ হওয়ার পরে, দাফন করার পরে। নবীগণের ব্যাপারও আলাদা। হাদিস শরীফে রাসূল বলেন নবীগণ বরণ করার পরে তাদেরকে দাফন করা হয়, কিন্তু দাফন করার পরে আর নবীগণ মরা থাকেন না, নবীগণ জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে জিন্দা অবস্থায় থাকেন। তাহলে যে কোনো নবীকে দাফন করা হয়েছে তিনি এখনো মুর্দা আছেন না জিন্দা অবস্থায় আছেন? এইটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়, নবী জিন্দা। এই যে নবী জিন্দা কথাটা বুঝলেন, এটা কি জিন্দা নবী দাফন করা হয় অর্থে, না দাফনের পরে নবীকে জিন্দা করা হয় অর্থে? নবী জিন্দা তো ঠিকই আছে, কি জিন্দা নবী দাফন করা হয়েছে না দাফন করার পরে নবীকে জিন্দা করা হয়েছে? দাফন করার পরে নবীকে জিন্দা করা হয়েছে। এইটার নাম হলো হায়াতুন নবী, এটার নাম হলো জিন্দা নবী। জিন্দা নবীর অর্থ এটা না যে জিন্দা নবী দাফন করে রয়েছে। নবীরে জিন্দা দাফন করা হালাল হবে দূরের কথা, একজন ও মুসলমানকে তো জিন্দা দাফন করা হালাল নয়। একটা জানোয়ারকেও জীবিত দাফন করা হালাল নয়। একটা মুরগির বাচ্চারেও জিন্দা মাটির নিচে পুঁতে দেওয়া হালাল নয়। তাহলে জিন্দা নবী কেমনে সাহাবায়ে কেরাম দাফন করবে? বিষয়গুলি পার্থক্য বোঝা কি দরকার মনে করেন আপনারা? এই পার্থক্যগুলি আপনাদের না জানা থাকার কারণে এইগুলি যারা লেখাপড়া করে না, শিখে না, আপনাদেরকে বুঝাতে আসে, নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যায় আর আপনাদেরকে উল্টা পাল্টা বুঝাইয়া দিয়া যায়। এইরকম উল্টা পাল্টা বোঝানোর শিকার যেন না হন, এই জন্য মনে রাখতে হবে যে অন্যান্য নবী রসুলগণের মরণ হয়ে গেছে, দাফন করা হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। একজন নবী আছেন মরণ বাকি আছে। এবার বলুন আপনারা ইনি কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ও ঈসা আলাইহিস সালাম, শত্রুরা আপনাকে হত্যা করার জন্য আসে, আমি আপনাকে হেফাজত করার জন্য মরণ বাকি রাখলাম, সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠাইয়া নিলাম। আর যে মরণটা আপনার বাকি রইল এটা সম্পন্ন করার জন্য ভবিষ্যতে আবার দুনিয়াতে পাঠাইব। এবার বলুন আপনারা আমাদের নবী শেষ নবী কিনা? অর্থ কি পুরান কোন নবী আসবেন না, না নতুন কেউ নবী হবে না? আজকের থেকে কথাটা ভুলে যাবেন না, আমাদের নবী শেষ নবী কথার ব্যাখ্যা পুরান কোন নবী আসবেন না নয়, আমাদের নবী শেষ নবী হওয়ার ব্যাখ্যা নতুন কেউ নবী হবে না। পুরান নবী একজন আসবেন, নবী নিজেই বলে গেছেন, আমাদের নবী নিজেই বলে গেছেন পুরাতন নবী একজন আসবেন, ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আপনাদের হেদায়েতের জন্য না নিজের দরকারে? নিজের দরকারে আসলে আপনাদের শেষ নবী থাকেন। পুরান কোন নবী দুনিয়াতে নিজের দরকারে আসলে আমাদের শেষ নবী থাকেন। এটা কেমনে থাকেন এটা একটু পরিষ্কারভাবে বুঝুন। ওই যে বলছিলাম একটা রোগী ডাক্তার ফালতাইয়া নয়া চিকিৎসা করে, রোগ সারে আবার ফিরে, সারে আবার ফিরে, সারে আবার ফিরে, শেষ পর্যন্ত এমন ডাক্তারে চিকিৎসা করলো রোগ যে সারলো আর কোনোদিন ফিরল না। বলেন এই রোগীর বাড়িতে চিকিৎসার জন্য আর কোনো ডাক্তার আসার দরকার আছে? কেন? শেষ ডাক্তারের চিকিৎসা হয়ে গেছে, শেষ ডাক্তারের চিকিৎসা হয়ে গেছে। শেষ ডাক্তারের চিকিৎসা কইরা গেছে গা, স্থায়ীভাবে ভালো হইয়া গেছে। এমত অবস্থায় আগে যত ডাক্তার আইসে গেছে এর মধ্যে এক ডাক্তার আইসে
চিকিৎসা করে যাওয়ার সময় রোগীর বাড়িতে তার পরীক্ষা করার মেশিনগুলি ফালাইয়া গেছিল। কি ফালাইয়া গেছিল? এই নিত আইছে। শেষ ডাক্তারে চিকিৎসা করে গেছে গা, রুগী স্থায়ীভাবে সুস্থ হইয়া গেছে। এখন পুরান আগে যে ডাক্তাররা চিকিৎসা করত তাদের একজন আবার রুগীর বাড়িতে আইছে। বলেন রুগীর চিকিৎসার জন্য না নিজের যন্ত্রপাতি নেওয়ার জন্য? এই কারণে শেষ ডাক্তার আর শেষ ডাক্তার রইছে না, রইছে। যেমনে রইছে তেমনি ঈসা নবী দুনিয়াতে আসবেন আপনাদের হেদায়েতের জন্য নয়, নিজের মরণ বাকি রয়েছে ওইটা পুরা করার জন্য। কাজেই আপনাদের নবী শেষ নবী রইছেন। ওই ডাক্তার যেইভাবে শেষ ডাক্তার রইছে, পুরান ডাক্তার আসলেও আমাদের নবী শেষ নবী রইছেন, পুরান নবী আসলেও। বিষয়টা কি এবার বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আগেই বলে, ঈসা আলাইহিস সালামকে আগেই বলে দিয়েছিলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। হে ঈসা আলাইহিস সালাম, শত্রুদের হামলা থেকে আপনাকে হেফাজত করার জন্য মরণটা বাকি রাখলাম, মরণ ছাড়াই আসমানে উঠাইয়া নিলাম। যেহেতু মরণটা বাকি রইল, এটা সম্পন্ন করার জন্য ভবিষ্যতে আবার আপনাকে দুনিয়াতে পাঠাবো। আপনারা দুনিয়াতে না পাঠাইলেও আমার শেষ নবীর হেদায়েত দুনিয়াবাসীর জন্য যথেষ্ট। গেল ঈসা নবীর আল্লাহ আসমানে উঠাইয়া নিয়ে গেলেন। সর্দারের রাজা ঢুকছিল, ওনার হত্যা করতো, ঢুকিয়া ভাইছেনি? ভাইছে না। বড় সর্দার আগে ঢুকছিল, বড় সর্দার আগে ঢুকছিল। এদিক দিয়ে আল্লাহ ঈসা নবীর আসমানে উঠে নিয়ে গেছেন, আর বড়টার চেহারাটা হুবহু ঈসা নবীর চেহারার মতো বানাই দিয়েছে। বড়টার চেহারাটা হুবহু ঈসা নবীর চেহারার মতো বানাই দিয়েছে। ফিসিতে যারা ঢুকছে এটারে ভাইয়া ইচ্ছা মতো টোটা টোটা করছে। কি মনে করিয়া? ঈসা মনে করিয়া। এখন কয় আমরা নেতা কই গেল রে। একদলে কয় শরীর দিকে, কয় নেতা কেটটা লইছস। তার একদলে কয় নেতা কেটটা থাকলে ঈসা গেল কই। সেরা দিকে আরেক দলে কয় ঈসা কেটটা লইছি, আরেক দলে কয় ঈসা কেটটা থাকলে নেতা গেল কই। লাগছে রিফেস। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বর্ণনা করে কোরআনে বলেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। হযরত ঈসা আলাইহিস সালামকে এরা হত্যাও করতে পারেনি, শুলিতেও চড়াতে পারেনি, বরং আল্লাহর পক্ষ থেকে এদেরকে কিয়ামত পর্যন্ত ফেসে ফেলা হয়েছে, ধান্দায় ফেলা হয়েছে। খুব সে দান্দালি করো, আমার নবীরে হত্যা করার মজা শিখালো। এখন আমি যে আয়াত সর্বপ্রথম তিলাওয়াত করছিলাম সেই আয়াতের অর্থনা বলি শুনুন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা না। এখন বলুন কেমন বাবা না? বংশগত বাবা। কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল, এই জন্য তিনি তোমাদের সকলের রুহানি বাবা। তবে যেহেতু অন্যান্য সমস্ত নবী ওই যার যার উম্মতের রুহানি বাবা, তোমাদের নবী তোমাদের রুহানি বাবা হওয়াটা তোমাদের নবীর আলাদা মর্যাদা না। তোমাদের নবীর যত আলাদা মর্যাদা আছে এর মধ্যে একটা আলাদা মর্যাদা হইল, আর কোনো নবীকে আমি শেষ নবী বানাইছি না, একমাত্র তোমাদের নবীকে বানাইছি শেষ নবী। এইটা তোমাদের নবীর আলাদা মর্যাদা। কথাগুলি বুঝে থাকলে এবার বলুন তো, আমি যদি আপনাদেরকে একটা যুক্তি দেই যে টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে ঘরে আসতে পারে, আমাদের নবী কেন আমাদের ঘরে ঘরে আসতে পারবেন না? তাহলে এই যুক্তির দ্বারা আমাদের নবী আমাদের ঘরে ঘরে আসাটা আমাদের নবীর আলাদা মর্যাদা হয় না টেলিভিশনের বক্তারও আছে? তুমি এমন উদাহরণ দিয়ে কি বুঝাইতেছ? এটা কি নবীর মর্যাদা না নবীর চরম অবমাননা? কেউ যদি যুক্তি দেয় আজরাইল ফিরিস্তা যদি আমাদের জান নেওয়ার জন্য আমাদের ঘরে ঘরে আসতে পারে, নবী কেন আসতে পারবেন না? যুক্তির সারমর্ম দ্বারায় আজরাইলেও পারে, নবীও পারেন। বলেন আজরাইলে যেই কাজ করতে পারে এই কাজ করতে পারা কি আপনাদের নবীর আলাদা মর্যাদা? যদি কেউ যুক্তি দেয়
মুনকার নাকির ফিরিস্তা যদি মুর্দাকে সোয়াল জব করার জন্য মুর্দার কবরে কবরে আসতে পারেন, তাইলে আমার নবী কেন আসতে পারবেন না? তাইলে মুনকার নাকিরে যেই কাজটা পারে আপনার নবী যদি সেইটা পারেন, এটা আপনার নবীর আলাদা মর্যাদা হইল না মুনকার নাকিরেও পারে? এটা নবীর আলাদা মর্যাদা হইল না নবীর চরম অপমান? এইভাবে কইতে কইতে কেউ এমন পর্যন্ত কয় বরফির সাহেব বলে এক বেলা দাওয়াত খাওয়ার জন্য 40 ঘরে একসাথে গেছিলেন। আর বরফির সাহেবের মতো উলিয়া উলিয়াদের দাওয়াত খাওয়ার জন্য এক বেলা ফ্যাট লইয়া 40 ঘরে যাওয়ান ছাড়া তোমার মতো আর কোনো কাজ ছিল না। একটু সময়ের জন্য যদি এই কথা আমি মেনে নেই যে বরফির সাহেব খালি ফ্যাট লইয়া 40 ঘরে গেছেন এক বেলা খালি খাইবার লাগি, তাইলে নবী কেন পারবেন না? তাহলে বরফির সাহেব যেটা পারেন এটা যদি আপনাদের নবীও পারেন, তাহলে এটা নবীর আলাদা মর্যাদা হয় না বরফির সাহেবের সমতুল্য হয়? আপনাদের নবীকে আল্লাহ কারো সমতুল্য মর্যাদা দেননি। আপনাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। কারো সমতুল্য মর্যাদা না সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা? যতভাবে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এর মধ্যে একটা হলো আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানাইয়া সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। নবীর মর্যাদাও বোঝা লাগবে, অন্যান্য নবীর মর্যাদাও বোঝা দরকার, আমাদের নবীর আলাদা মর্যাদাও বোঝা দরকার, আল্লাহর আলাদা মর্যাদাও বোঝা দরকার। নাকি বলেন? আল্লাহর কোনো আলাদা মর্যাদা নাই। এমন একটা আলাদা মর্যাদা বলতে পারেন? আলিমুল গায়ব। আমাদের নবী কোরআনের যত আয়াতে আল্লাহ আলিমুল গায়ব শব্দ ব্যবহার করেছেন সবগুলি আল্লাহর জন্য। একটা আলিমুল গায়ব শব্দ আল্লাহ কোরআনে আল্লাহ ছাড়া আর কারোর জন্য ব্যবহার করেন। হাদিস শরীফে আল্লাহর রাসূল আলিমুল গায়ব শব্দ যত জায়গায় ব্যবহার করেছেন সব ক্ষেত্রেই আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর কারোর জন্য হাদিস শরীফে রাসূল আলিমুল গায়ব শব্দ ব্যবহার করেননি। কারণ একমাত্র আলিমুল গায়ব হওয়া এটা একমাত্র আল্লাহর আলাদা মর্যাদা। আলিমুল গায়ব হওয়া আল্লাহর একমাত্র আলাদা মর্যাদা। এলেমের ব্যাপারে আমাদের নবীর আলাদা মর্যাদা হইল সমস্ত জগৎবাসীর সমান এলেম আল্লাহ একা আমাদের নবীকে দান করেন। এইটা হইল আমাদের নবীর আলাদা মর্যাদা। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য একটা উদাহরণ দিই, শুনুন। একটা মেয়ে লোকে ওয়াজ শুনল, ওয়াজ স্বামীকে সম্মান করা দরকার। ওয়াজটা কি ভুল না? ঠিক আছে, হ্যাঁ অবশ্যই ঠিক আছে। স্বামীকে, নারীদের পক্ষ থেকে স্বামীকে যথাযথ মর্যাদা দেওয়া দরকার, সম্মান করা দরকার। ওয়াজ শোনার পরে মেয়েটা চিন্তায় পড়ে গেল, কি কইলে স্বামীর মর্যাদা হবে, কি কইলে স্বামীর মর্যাদা হবে। বিচারতে ভাই না, হঠাৎ মনে পড়লো, আরে মর্যাদার সাথে তো একটা শব্দ সারা জীবনই ব্যবহার করে আইছি, শব্দ রইল আব্বা। সারা জীবনই মর্যাদার সাথে একটা শব্দ ব্যবহার করে আইছি নি, এই ঘৃণার সাথে ব্যবহার করছে না মর্যাদার সাথে? মর্যাদার শব্দ তো আমার জানাই আছে, মর্যাদার শব্দ তো জানাই আছে। স্বামী আইসে মাছপান কিনা লইয়া রাত্রে 10টায় করো, বিবিরে ডাক দিছে দরজা খুলো, দরজা খুলে কয় আব্বা কেমন আছেন? বলেন শব্দটা কি অপমানের জন্য ছিল না মর্যাদার? ওই স্বামীর মর্যাদার জন্য না জন্মদাতার মর্যাদার জন্য? যেমন ভাবে আব্বা শব্দটা মর্যাদার জন্যই, স্বামীর বেলায় নয়, জন্মদাতার বেলায়। ঠিক তেমনি ভাবে আলিমুল গায়ব শব্দটা মর্যাদার জন্যই, নবীর বেলায় নয়, আল্লাহর বেলায়। যেই শব্দ দিয়া জন্মদাতাকে সম্মান করতে হয়, সেই শব্দ স্বামীর বেলায় ব্যবহার করলে যেমন চরম বেয়াদব হয়, ঠিক তেমনি ভাবে যেই শব্দ দিয়ে আল্লাহকে মর্যাদা দিতে হয়, সেই শব্দ নবীর বেলায় ব্যবহার করলে চরম বেয়াদব হয়। মর্যাদার নামে যেন আমরা বেয়াদবি না করি, মর্যাদার নামে যেন বেয়াদবি না করি। মর্যাদা মতোই দেওয়া দরকার। কথাগুলি বুঝা থাকলে বলুন, আল্লাহরও আলাদা কোনো মর্যাদা আছে কিনা? একটা উদাহরণ, আমাদের নবীরও আলাদা মর্যাদা আছে কিনা? একটা উদাহরণ, সমস্ত জগৎবাসীর সমান এলেম জানেন।
সমস্ত নবীগণেরও আলাদা মর্যাদা আছে কিনা? একটা উদাহরণ, যার যার উম্মতের রুহানি পিতা, যার যার উম্মতের রুহানি পিতা, ঠিক তেমনিভাবে ওলিয়া উলিয়ারও একটা আলাদা মর্যাদা আছে, যেটা সাধারণ মুমিন মুসলমানের নাই। এইটাও না জানার কারণে বর্তমানে অনেক বন্ডরা পর্যন্ত ওলি হওয়ার দাবি করে। বন্ড ওলি হওয়ার দাবি করে কেন? সাধারণ মুসলমানে জানে না ওলিগণের আলাদা মর্যাদা না কোনটা, জানে না। আপনাদের এই না জানার সুযোগে আজকাল অনেক বন্ডরা পর্যন্ত নিজেদেরকে নিজেরা ওলি হওয়ার বাপ দেখায়। কেউ দাবি করে আর কেউ বাপ দেখায়। বাপ কেমনে দেখায়? বাপ দেখায় এইভাবে, 5 বেলার নামাজ পড়ে না, 5 বেলার নামাজ পড়ে না। নমাজের কথা কইলে কয় নমাজ 5 বেলার নামাজ পড়া ফরজ শরীয়তে, মৌলবীরা শরীয়ত নিয়ে তাহে, এই জন্য নমাজ কইরা চেঁচামেচি করে। আমরা তো মারিফতপন্থী, মারিফতে 5 বেলার নামাজ ফরজ না, শরীয়তে 5 বেলার নামাজ ফরজ। মৌলবীরা যেহেতু শরীয়তপন্থী, এই জন্য তাদের জন্য 5 বেলার নামাজ ফরজ। আমরা যেহেতু মারিফতপন্থী, আমাদের জন্য 5 বেলার নামাজ ফরজ নয়। আমরা মাজারও গিয়া গান গাই, বাজনা বাজাই, নাচি, মেয়ে লুকরিয়া নাচ গান করি, মৌলবীরা কয় হারাম। কইবই এগুলি শরীয়তে হারাম, হেরা শরীয়তপন্থী। তো আমরা তো মারিফতপন্থী, মারিফতে গানও হারাম না, বাজনাও হারাম না, মেয়ে লুকরিয়া বেফরদা চলাও হারাম না, নাচানাচি করাও হারাম না, শরীয়তে এগুলি হারাম। মৌলবীরা শরীয়তপন্থী, তারা তো হারাম কইবই। আমরা মারিফতপন্থী, মারিফতে এগুলি হারাম না, এই জন্য আমাদের জন্য হালাল, মৌলবীদের জন্য হালাল না। আমি একজন ওলি দাবি করছে না বাপ দেখাইছে? হ্যাঁ, তাই নিয়ে একজন মারিফতপন্থী বাপ দেখাইছে, তাই মারিফতপন্থী হইয়া আল্লাহর ওলি হইয়া গেছে গা। আমি জিজ্ঞাসা করি, ঠিক আছে একটু সময়ের জন্য আমরা শরীয়তপন্থী বালা, তুমি মারিফতপন্থী বালা, একটু সময়ের জন্য। আপনাদের জানা মতে শরীয়তে গোবর খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? তো শরীয়তের হারাম তো এরার মারিফতে হারাম থাকে না। তাইলে তোমরা ভাত খাও কেন? গোবর খাও। মৌলবীরার লাগি গোবর খাওয়া হারাম, তোমরার লাগি তো গোবর খাওয়া হারাম না। তোমরা ভাত ছেড়ে গোবর খাও, মৌলবীরার লাগি হারাম, তোমরার লাগি হারাম না। এর হইল শরীয়তপন্থী, শরীয়তে হারাম কয়। তোমরা তো মারিফতপন্থী, তোমরা তো শরীয়তের হারাম হারাম থাকে না, গোবর খাও। বুঝে থাকতে বলুন, শরীয়তের বিধান মতো বলদের পেশাব পান করা হালাল না হারাম? মারিফতে বলে শরীয়তের হারাম হালাল হইয়া যায়। তাহলে টিউবওয়েলের পানি খাও কেন? বলদের পেশাব খাও। পেশাব মৌলবীরার লাগি হারাম, তোমরার লাগি তো হারাম না। বলেন এই সমস্ত কথা কইয়া ওলি ওইসি পরিষ্কার ভাষায় কয় না বাপ দেখায়? বাপ দেখায়। আর কয় এই 5 বেলার নামাজ ফরজ শরীয়তে, মারিফতে 5 বেলার নামাজ ফরজ নয়। এই জন্য মৌলবীরা ফরজ ফরজ কইবই, হেরা তো শরীয়তপন্থী। আমরা যারা মাজারও তাকি উরুস করি, আমরা যারা নাচানাচি করি, গান বাজনা গাই, আমরা যারা বাবার কাছে সন্তান চাই, সুখ শান্তি চাই, ধন সম্পদ চাই, আমরা যারা বাবার মাজারে সাজদা করি, আমরা মারিফতপন্থী। এইগুলি আমাদের জন্য হালাল, মৌলবীদের জন্য হালাল নয়। 5 বেলার নামাজ মৌলবীদের জন্য ফরজ, আমাদের জন্য ফরজ নয়। আমি আপনাদের জিজ্ঞাসা করব, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন পন্থী ছিলেন? শুধু শরীয়তপন্থী। মুহাম্মদুর রাসূলুল্লাহর সমান মারিফত দুনিয়ার কোনো মানুষে পাইব? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ আল্লাহর মারিফত পাইছিলেন, একটা হাদিস শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন, জীবন বর্মনে রাখবেন। আল্লাহ রসুল বলেন, আইয়ুকুম মিসলি ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে না খাইয়া অনবরত নফল রোজা রাখা শুরু করলেন। রাসূলের দেখা দেখি সাহাবায়ে কেরামেও দিনে রাইতে না খাইয়া অনবরত নফল রোজা রাখা শুরু করলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, এই সাহাবারা, তোমরা দিনে রাইতে না খাইয়া রোজা রাখতেছো কেন? বলেন, আমনের দেখা দেখি। কি কইলেন? আমনের দেখা দেখি। রাসূল বলেন, আমার সাথে পাল্লা দিয়া তোমরা পারবা না। আল্লাহর মারিফতের এত গভীর মজা আমি পাই, দিনে রাইতে না খাইয়া রোজা রাখলেও আল্লাহর মারিফতের মজার কারণে বুক পিয়াস টের হয় না। এত গভীর মারিফত আমার মতো জগতের আর কেউ হাসিল করতেও পারবে না। আর কারো জন্য দিনে রাতে না খাইয়া নফল রোজা রাখা জায়েজ হবে না।
এই হাদিসের দ্বারা কি বুঝলাম? আমরা নবীর মারিফত এই সমস্ত বন্ডার চেয়ে কিছু কম জানা ছিল না, সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি ছিল? এই সমস্ত জগৎবাসীর চেয়ে যেই নবী বেশি মারিফত জানতেন, এই নবী শেষ বয়সে 5 বেলার নামাজ ছাইড়া দিছিলেন। ছাড়লেন না কেন? মারিফত কম জানতেন। তাইলে মারিফতে 5 বেলার নামাজ ফরজ থাকে না। কোন শয়তানে কয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ফত নয়, এটা শয়তানের ফত। বরং পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ইবাদত করুন। আর সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। নামাজ পড়তে থাকুন মরণ পর্যন্ত। নামাজ পড়তে থাকুন। আমাদের নবীকে আল্লাহ হুকুম দিয়েছেন মরণ পর্যন্ত নামাজ পড়তে থাকার জন্য, যেহেতু মারিফত হাসিল হইলে নামাজ ফরজ থাকে না, থাকে। অহন কি কইব? অহন কয় সেজদার মতো সেজদা একটা জীবনে একবার করলেই হয়। সেজদার মতো সেজদা জীবনে একবার করলেই হয়, ভালো কথা। সেজদার মতো সেজদা যদি জীবনে একবার করলেই হয়, খাওয়ার মতো খাওয়াও জীবনে একদিন খাইলেই হয়। প্রতিদিন খাও কেন বলেন? খাওয়ার মতো খাওয়া একদিন খাইলেই হয় না মরণ পর্যন্তই খাইতে হয়? সেজদার মতো সেজদা একটা করলেই হয় না প্রতিদিন করতে হয়? সুতরাং এইগুলি মারিফত নয়, এগুলি শয়তানি। এইগুলির মারিফত নাম দিয়া বাপ দেখায়, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। কি বাপ দেখায়? তারা আল্লাহর ওলি হয়ে গেছে। এইরকম এক বন্ড একদিন আমারে কয়, আপনারা কোরআন হাদিস শুনাইয়া মানুষের মন নরম করে দিন, ভালো কাম। আমারে ফামপট্টি দেয়, আপনারা কোরআন হাদিস শুনাইয়া মানুষের মন নরম করে দেন, ভালো কাজ। আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দিই, আমরা একটাও খারাপ না। মন নরম করণীয় কথা। কি শুনাইয়া নরম করলো এটা দেখানোর ব্যাপার না, মন নরম করলো তো। আমি বললাম ঠিকই তো, তোমার যুক্তিটা তো বড় সুন্দর। টিউবওয়েলের পানিটা সিরা ভিজাইলেও নরম হয়, মুটটা ভিজাইলেও তো নরম হয়। নরম করণেই আসল কাজ না হালাল ভাবে করণেই আসল কাজ? যেমন ভাবে মুটটা সিরা ভিজাইলে নরম হয়, খাওয়া হারাম, ঠিক তেমনি ভাবে গান বাজনা শোনাইলে মন যদি নরম হয়, এই মন হারাম। আর এক বন্ডরে একদিন এক হুজুরে কয়, তোমার মাথার জটা কেন? তাহানি বন্ডর মাথার জটা কিসের বাপ ধরছে? ওলি হওয়ার বাপ ধরছে। আপনারা যেহেতু ওলির আলাদা মর্যাদা জানেন না, এই জন্য বন্ডরা বাপ দুইরা বুঝায় আমরা একজন ওলি, আমরা নামাজ রোজা ফরজ রয়েছে না, আমরা বেপরদা চলা হারাম রয়েছে না, আমরার জন্য গান বাজনা হারাম রয়েছে না, বাপ ধরছে। পরিষ্কার ভাষায় কয় আমি আল্লাহর ওলি হয়েছি না, বাপ ধরছে। এই বাপ দিককে আপনারা ভক্ত হইয়া যান, আপনাদের ইমান আমল সব লুটটা লইয়া যায়। এইরকম বাপদারি ভণ্ড, মাথার মধ্যে জটা, এই লম্বা জটা। একজন হুজুরে জিজ্ঞাসা করলেন, তোমার মাথার জটা কেন? কয় কোরআনের ফইল্লা অক্ষর আলিফ, আলিফের মাথার জটা ভাঙ্গালাম, আমার মাথার জটা ভাঙ্গালাম। আপনারা তো সাধারণ মুসলমান, আপনারা শুনলে তো মনে করে বাপরে বাপ, যেমন তেমন কামিল ফির না। কোরআনের ফইল্লা অক্ষর কোনটা হিজাওয়া জানে, আর ফইল্লা অক্ষর আলিফের মাথায় যে জটা তাহে হিজাওয়া জানে, যেমন তেমন পণ্ডিত না। কিন্তু মৌলবী তো আসলে উস্তাদের কাছে কোরআন হাদিস পয়দা মৌলবী হয়েছে। মৌলবী এই বন্ডারে কয়, দেখো সারা কোরআনে যত অক্ষর আছে সবগুলি দুই রকম। এক রকম অক্ষর আছে নোক্তা ছাড়া, আর এক রকম অক্ষর আছে নোক্তাওয়ালা। এর মধ্যে আলিফ হইল নোক্তা ছাড়া অক্ষর, আর ইয়া হইল দুই নোক্তাওয়ালা অক্ষর। ইয়ার উপরে দা দুইটা নোক্তা তাহে, ইয়ার নিচে দা দুইটা নোক্তা তাহে, আলিফের কোনো নোক্তা তাহে না। দুই রকমের অক্ষর আল্লাহ কোরআনে দিয়া বুঝাইছেন। মানুষ আমি দুই রকম বানাইছি। এক রকম মানুষ নোক্তা ছাড়া বানাইছি, এরা হইল নারীরা, এরার মাথার মধ্যে চুলের বেনি রাখবো। আর এক রকম মানুষ আমি ইয়ার মতো দুইটা নোক্তাওয়ালা বানাইছি, এরার নিচে দা দুইটা নোক্তা ঝুলে, এরা হইল পুরুষরা, এরার মাথার চুল কাটতে আলাদা পরিষ্কার করে রাখবো। তোমার তো দেখা যায় উপরে দা জটাও আছে, নিচি দা নক্তাও আছে। ওইলে জটা কাটতে লাও, নাইলে নক্তা কাটতে লাও।
আমাদের সমাজের অনেক সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান অনেক বড় বড় শিক্ষিতরা পর্যন্ত ওলি মনে করে। কারণ ওলিয়া উলিয়াগণকে আল্লাহ যে আলাদা মর্যাদা দিচ্ছেন এটা এদের জানা নাই। এই জন্য বলতেছি আল্লাহর কিছু মর্যাদা আলাদা আছে যে আমাদের নবীরও নাই। আমাদের নবীর কিছু আলাদা মর্যাদা আছে যে অন্যান্য নবীগণের নাই। অন্যান্য নবীগণের কিছু আলাদা মর্যাদা আছে যেটা অলিয়া উলিয়ার নাই। অলিয়া উলিয়ার কিছু আলাদা মর্যাদা আছে যেটা সাধারণ মুসলমানের নাই। পার্থক্যগুলি না জানার কারণে বন্ডরা ফেস লাগায়। পার্থক্য জানা দরকার। আজকের মতো অলিগণের আলাদা মর্যাদারা বলি আমার কথা শেষ করব। আল্লাহর আলাদা মর্যাদা একটা কইছি কি? আলিমুল গাইব। আমাদের নবীর আলাদা মর্যাদা একটা কইছি কি? শেষ নবী। সমস্ত নবীগণের আলাদা মর্যাদা একটা কইছি কি? উম্মতের রুহানি বাবা। এখন ওলিয়া উলিয়াগণের একটা আলাদা মর্যাদা বলি। পাঁচটা কাজ করলে একজন মানুষ ওলি হইতে পারে। এই ওলি শব্দের বহু বচন হইল আউলিয়া। ওলি শব্দের বহু বচন আউলিয়া। কত কাজের দ্বারা একটা মানুষ ওলি হয়? এলোমেলোভাবে করলে হইতো না, ধারাবাহিকভাবে, সিরিয়াল বাই সিরিয়াল, আগেরটা আগে পরেরটা পরে, এইভাবে পাঁচ কাজ করলে একটা মানুষ ওলি হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। ওনার পর থেকে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না। কিন্তু আপনি যদি আজকের থেকে চেষ্টা করেন আপনি ভবিষ্যৎ জীবনে ওলি হতে পারবেন। ওলি হওয়ার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, নবী হওয়ার দরজা বন্ধ। নবী হওয়ার দরজা বন্ধ, ওলি হওয়ার দরজা খোলা। বুঝে রাখতে বলুন কত কাজের দ্বারা ওলি হয়? এলোমেলো না ধারাবাহিক? ধারাবাহিক শুনুন। ওলি হওয়ার পাঁচ কাজের প্রথম কাজ সকল প্রকার গুনার অভ্যাস। এক নম্বর, সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে। বন্ডরা গুনার অভ্যাস সারে না জীবনে পারে? কোনো গুনার অভ্যাস সারতে পারেও না। মাজারে গিয়া নাচন, গান গাওয়ান, বাজনা বাজানি আর নারী নিয়ে ব্যবহারটা চলন বন্ডরা জীবনে সারতে পারে না। কাজী বাপ দেহানি ছাড়া তার বাস্তব ওলি হইবার কোনো ভত নাই। ওলি হওয়ার পাঁচ কাজের প্রথম কাজ সকল প্রকার গুনার অভ্যাস। দুই নম্বর কাজ সমস্ত ফরজ আমল করতে হবে। সমস্ত ফরজ আমল করতে হবে। তিন নম্বর কাজ সমস্ত ওয়াজিব আমল করতে হবে। সমস্ত ওয়াজিব আমল করতে হবে। চার নম্বর সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল করতে হবে। যে একটা গুনার অভ্যাস আসে না সে ওলি হইতে পারবে না। যার একটা ফরজ কাজ করা বাকি আছে ওলি হইতে পারবে না। যার একটা ওয়াজিব আমল করার বাকি আছে ওলি হইতে পারবে না। যে একটা সুন্নতে মুআক্কাদাকে অভ্যাস বানাইছে না ওলি হইতে পারবে না। এই চারটার দ্বারা ওলি হয় না। গুনাহ ছেড়ে দিলে, ফরজ আমল ঠিক মতে করলে, ওয়াজিব আমল ঠিক মতে করলে, সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করলে ওলি হয় না। পাঁচ নম্বরটা ছাড়া। পাঁচ নম্বরটা একটু পরে কই। আগের এই চারটার দ্বারা কি উপকার হয় এটা আগে শুনে। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়। কাজে আমি গুনার অভ্যাস ছেড়ে দিলাম একটা স্বার্থে। কি স্বার্থ? জাহান্নাম থেকে বাঁচা। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। কাজে আমি ফরজ আমল করলাম, ওয়াজিব আমল করলাম বিনা স্বার্থে, জান্নাত পাওয়ার স্বার্থে। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। কাজে আমি নবী সুন্নতে মুআক্কাদা আমল করলাম বিনা স্বার্থে। স্বার্থে এই চার কাজগুলো নিজের স্বার্থে। চার কাজের দ্বারা ওলি হয়। নফল বন্দেগী বিনা স্বার্থে। নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়। নফল বন্দেগী না করলেও জান্নাত পাওয়া যায়। নফল বন্দেগী না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। নফল বন্দেগী কেউ নিজের স্বার্থে করে না। নফল বন্দেগীরে যারা অভ্যাস বানায় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বানায়। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ৫ নম্বরে গিয়া, কত নম্বরে? নফল বন্দেগীকে অভ্যাস বানায় আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়। গুনাহ ছাইড়া ওলি হইতে পারছো না কেন? যে তোমার স্বার্থে করছো। ফরজ আমল করে ওলি হইতে পারছো না কেন? এটা তোমার স্বার্থে করছো। ওয়াজিব আমল করে ওলি হইতে পারছো না কেন? যে তোমার স্বার্থে করছো। সুন্নতে মুআক্কাদা আমল করে ওলি হইতে পারছো না কেন? যে তোমার স্বার্থে করছো।
বুঝে থাকতে বলুন, গুনার অভ্যাস ছেড়ে দিলাম বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে? ফরজ ওয়াজিব আমল করলাম বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে? সুন্নতে মুআক্কাদা আমল করলাম বিনা স্বার্থে না নবীর শাফাআত পাওয়ার স্বার্থে? বিনা স্বার্থে কোনটা করলাম? নফল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নফল বন্দেগী অভ্যাস বানায়, এটা নিজের স্বার্থে নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানায়, তখন এই বান্দার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, এই বান্দার হাত আল্লাহর হাত হইয়া যায়, এই বান্দার পা আল্লাহর পা হইয়া যায়। এটা হইল অলিগণের মর্যাদা। নফল বন্দেগী ধারাবাহিকভাবে কাজ করার পরে নফল বন্দেগীকে অভ্যাস বানাইবে, এই কারণে আল্লাহ তাকে আল্লাহর বন্ধু বানাইবে। এইটা হইল ওলিগণের আলাদা মর্যাদা। ওলিগণের মুখ কিভাবে আল্লাহর মুখ হইয়া যায় এর একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি। যদিও আপনাদের বাড়ি সিলেটে নয়, কিন্তু সিলেটের ধারে কাছে তো। সিলেটে আসছিলেন শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, সুদূর ইয়ামান দেশ থেকে 360 সঙ্গী সাথী সাথে নিয়া, 360 সঙ্গী সাথী সাথে নিয়া সিলেটে আসছিলেন। তখন সিলেট একটা রাজ্য আছিল, রাজ্য। তখনকার আমলে দেশ কইতো না, রাজ্য কইতো। সিলেট রাজ্যের রাজা ছিল রাজা গৌর গোবিন্দ। অনেকে কয় গোয়ার গোবিন্দ, গোয়ার গোবিন্দ না, গৌর গোবিন্দ। সিলেটের রাজা ছিল গৌর গোবিন্দ। শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি 360 সঙ্গী সাথী নিয়ে সিলেটে আসছিলেন রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নয়, আল্লাহর মারিফতের প্রচার করার জন্য। কিসের প্রচারের জন্য? আল্লাহর মারিফতের প্রচারের জন্য। রাজা গৌর গোবিন্দ শাহজালালের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করেন। বলেন যুদ্ধের হাতিয়ার নিয়ে আসছিলেন না, যুদ্ধ করার জন্য আসছেনও না, যুদ্ধের তৈয়ারি করেও আসছেন না। রাজা তো সেনাবাহিনী রেডি করতেছে, শাহজালালের বিরুদ্ধে যুদ্ধ করবে। শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি রাজা গৌর গোবিন্দের যুদ্ধের প্রস্তুতির কথা শুনিয়া 360 সঙ্গীদের মধ্যে ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন ফজরের নামাজ কাজা হয়েছে না? 360 সঙ্গীদের মধ্যে একজনের নাম ছিল সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি। হবিগঞ্জের চুনারঘাটে তার মাজার আছে। কোথায় আছে? আমি শুনছি 360 সঙ্গীদের মধ্যে একজন সঙ্গীর মাজার আপনাদের হাওড়ায় আছে, আছে কিনা? 360 সঙ্গীদের মধ্যে একজনের নাম ছিল হাবিবুল্লাহ। হবিগঞ্জে আস্তানা করেছিলেন, এই জন্য এই শহরের নাম তার নামে নামে হয়েছিল হবিবগঞ্জ। পরবর্তীতে সংক্ষেপ করণার্থে হবিবগঞ্জকে হবিগঞ্জ বলা হইতেছে। এই হবিগঞ্জ আসলে হবিবগঞ্জ ছিল। হবিবগঞ্জ শাহজালালের 360 সঙ্গীদের একজন ছিলেন, তার আস্তানা এখানে করেছিলেন, এই জন্য শহরের নাম হবিবগঞ্জ করা হয়েছিল। বর্তমানে সংক্ষেপে যেটাকে হবিবগঞ্জ না বলে হবিগঞ্জ বলা হয়। বুঝে থাকতে বলুন, শাহজালালের সাথে কতজন সঙ্গী সাথী ছিলেন? এর মধ্যে একজন আখাউড়াতেও, একজনের মাজার আখাউড়াতেও আছে কিনা? একজনের মাজার হবিগঞ্জের চুনারঘাটেও আছে কিনা? হবিগঞ্জের চুনারঘাটে যার মাজার আছে তার নাম ছিল নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি। শাহজালাল ঘোষণা দিলেন, আমার সঙ্গী সাথীদের মধ্যে কার সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন ফজরের নামাজ কাজা হচ্ছে না? সৈয়দ নাসিরউদ্দিন বললেন, আমার সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন ফজরের নামাজ কাজা হচ্ছে। এবার আপনারা বলুন, যেই পীরের সঙ্গী সাথী জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হইছে না, এই পীরটা কত বড় বেনামাজি পীর আছে। আর এই পীরের মাজারও যারা আস্তানা করে, উরুস করে, এরা কত বড় নামাজি বলুন। ভন্ডামি আর কারে বলা যায়? তোমার পীর ছিল কোন ফতে, আল্লাহর ওলি ছিল কোন ফতে, আর ভণ্ডরা চলেছ তোমরা কোন ফতে? রাজা গৌর গোবিন্দ যুদ্ধের প্রস্তুতি নিল। শাহজালাল যুদ্ধের প্রস্তুতি ছিল না, এই সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালারকে বললেন, আজকের ফজরের আজান তুমি দিবা। যেই সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার ফজরের আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার আজানের আওয়াজে রাজা গৌর গোবিন্দের
রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহ বুখারী শরীফের হাদিস, রাসূল কি বলছিলেন? যে ব্যক্তি 5 নম্বরে নফল বন্দেগীকে অভ্যাস বানায়, তারে আল্লাহ তার ওলি বানায়, তখন তার মুখ আল্লাহর মুখ হইয়া যায়। এবার বলুন আল্লাহু আকবার। কার মুখ দিয়ে বাড়িয়েছিল? নাসিরউদ্দিন। রাসূল বলে গেছেন ১,৫০০ বছর আগে, এই মুখটা নাসিরউদ্দিনের মুখ রয়েছে না, এটা আল্লাহর মুখ হইয়া গেছে। এই মুখ দিয়ে যে আল্লাহু আকবার বেরিবে, এটা তো আল্লাহর মুখ দিয়ে বাড়িছে। এই আল্লাহু আকবার আজানের আওয়াজে এমন অ্যাকশন হয়েছে, রাজার বিরুদ্ধে কোনো যুদ্ধ লাগছে না, বিনা যুদ্ধে রাজার রাজবাড়ি ধ্বংস হয়ে গেছে। এই হইল ওলিগণের মর্যাদা। বুঝে থাকতে বলুন, বেনমাজিও ওলি হয়, বেফরদাও ওলি হয়, গান বাজনা করনেওয়ালা ওলি হয়, গুঙ্গুরওয়ালা ওলি হয়, শালুওয়ালা ওলি হয়, জটাওয়ালা ওলি হয় না বন্ড হয়? বন্ড হয়। বন্ডের দল সাধারণ মুসলমানদের কাছে হয়তো ওলি হওয়ার দাবি করে, আর না হয় বাপ দেখায় মারিফতের দোহাই দিয়া। এই হইল মারিফতের সম্রাট শাহজালাল। এই হয়তো মারিফতের ফিরের সঙ্গী সাথী সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার। সত্যই যদি ওলি হইতে চাও, ওলিগণের অনুসারী হইয়া যাও। আজকের মতো কয়েকটা জিনিসের আলাদা মর্যাদা আপনাদেরকে বুঝাইলাম। 1 নম্বর, আল্লাহর কিছু আলাদা মর্যাদা আছে, এগুলি নবীকে দিলে হবে না। 2 নম্বর, আমাদের নবীর কিছু আলাদা মর্যাদা আছে, এগুলি অন্য নবীর বেলায় নাই। 3 নম্বর, অন্যান্য নবীর কিছু আলাদা মর্যাদা আছে, যেগুলি ওলিয়া উলিয়াদের নাই। 4 নম্বর, ওলিয়া উলিয়াগণের কিছু আলাদা মর্যাদা আছে, যেগুলি সাধারণ মুসলমানের নাই। যেগুলি সাধারণ মুসলমানের নাই। আর সাধারণ মুসলমানেরও কিছু আলাদা মর্যাদা আছে। আজকে বলার মতো সময় আমার নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা যদি আর কোনোদিন কোনো সুযোগে সাধারণ মুসলমানের আলাদা মর্যাদাগুলি কি কি, ইনশাআল্লাহ সেদিন আমি আপনাদের বলার চেষ্টা করব। অনেকে নবীর নাম শুনলে হাতে চুমু দিয়ে চোখে লাগায়, এটা করা সঠিক কিনা এটা কোনো হাদিসের দ্বারা প্রমাণিত নয়। এটাও নবীরে আশিকে রসুলের বাপ দেখানি। এটা আশিকে রসুল নয়, আশিকে রসুলের বাপ দেখানি। আঙ্গুল সুমা দিয়া বাপ দেখানি হয় না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যে মহব্বতের সাথে পালন করে, সে আমি রাসূলকে মহব্বত করে, আমার সাথে জান্নাতে যাবে। ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নত আমল করে না, সে আমারে মহব্বত করে না। বাপ দেখাইলে কোনো কাজ হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে আল্লাহকে আল্লাহর মর্যাদা, নবীকে নবীর মর্যাদা, ওলিকে ওলির মর্যাদা দিয়া নিজেদের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।